नमस्कार बंधुरा आमी पिकलू हालदार आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা সব চাষির পক্ষে, বিশেষ করে যারা নতুন চাষি এবং যাদের গাছের বয়স 2-1 বছর হয়ে গেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই শীতের সময় আপনার ড্রাগন গাছকে কীভাবে যত্ন নেবেন, কীভাবে যত্ন নিলে আপনার গাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং যে ডালগুলো বেরিয়েছে সে ডালগুলো সুস্থ সবল কীভাবে হবে তার উপর আজকের ভিডিও। টোটাল বলতে পারেন যে আমাদের শীতকালীন পরিচর্যা আমরা কি করব সে ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আমরা সে জিনিসটা আলোচনা করব। তো শীতকালেই অনেকে বলে যে গাছ ঘুমন্ত দশায় থাকে, এটা অন্যান্য গাছের ক্ষেত্রে সত্যি হলেও ড্রাগন গাছের ক্ষেত্রে বলতে পারেন যে এই সময় গাছ প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যাদের এই গাছ আছে যাদের 1 বছর বা 1.5 বছর বা 4-5 মাস বয়স, তাদের দেখবেন প্রচুর পরিমাণ এই সময় কুশি বের হবে। গাছ এ সময় প্রচুর পরিমাণ খাদ্য খাবার খেয়ে আপনার সিজনের যে ফল আনার প্রক্রিয়া সে প্রক্রিয়াটা সে এখন থেকেই শুরু করে দিয়েছে। তো আপনাদের যে জিনিসটা আমি বলতে চাই, দেখতে পাচ্ছেন যে সামনে যে ডালগুলো, এই ডালগুলো আপনার মিনিমাম এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলোই আগামী বছর বলতে এই সিজনে ভরপুর ফল দেবে। আমরা এইসব ডাল থেকে আমাদের যে বাগানটা, এটা হচ্ছে সিয়াম রেট এবং জামুরেটের বাগান, এই বাগান থেকে আমরা 7 মাসেই ফল পেয়ে গেছি। তো আপনারা এই অল্প সময়ের মধ্যে কীভাবে ফল পাবেন সেটাও আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। দেখুন আমাদের এখান থেকে ফল, আর আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ মাদার প্লান্ট অলরেডি বিক্রি হয়ে গেছে। তো বন্ধুরা শীতকালীন পরিচর্যা যে 10টি আমি এখানে পয়েন্ট আলোচনা করব, সেই 10টি পরিচর্যা যদি আপনি করেন তাহলে আপনার যে গাছ, এই গাছগুলো অতি শীঘ্রই সিজনের প্রথমেই বড় বড় ফল আপনারা এখান থেকে হারভেস্ট করতে পারবেন। বন্ধুরা দেখুন এটা আমার 14 মাসের বাগান। এই বাগান থেকে আমরা প্রায় গত বছরেই 10 কুইন্টালের মতো মাল এখান থেকে হারভেস্ট করেছি এবং এক একটা ব্রাঞ্চের সাইজ দেখুন বন্ধুরা কতটা মোটা এবং কতটা সুস্থ সবল। প্রত্যেকটা ব্রাঞ্চ দেখুন, এদিকে দেখুন, এই পাশটা হচ্ছে সিয়াম রেট। এই ব্রাঞ্চগুলো এমনি এত মোটা বা এত শক্তিশালী হয়নি, এর পিছনে আমাদের প্রতিদিনকার পর্যবেক্ষণ এবং গাছের প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো সেগুলো আমাদের এখানে দিতে হয়েছে। এবং যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো আরও অনেকটা বড় বড় হবে। এগুলো দেখুন কোনোটা 3 ফুট, কোনোটা 4 ফুট, কোনোটা 1.5 ফুট, এগুলো প্রত্যেকটাই প্রায় মিনিমাম আমাদের 4 ফুট 3.5 ফুট এভাবে এক একটা ডালের দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। মেন হচ্ছে যে উপরের ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো আগের ব্রাঞ্চের মতো এখানে এরকমভাবে নেমে আসবে। তো আজকের আলোচনায় আমরা ফিরে যাই, চলুন জেনে নেওয়া যাক আমাদের যে 10টি গুরুত্বপূর্ণ আলোচনা, 10টি কাজ করব শীতের সময়, সেই কাজগুলো দেখে নেওয়া যাক। শীতকালীন পরিচর্যার মধ্যে প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে দেখুন আমাদের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের হয়। এবার সব ব্রাঞ্চ যদি আমরা রেখে দিই তাহলে গাছের গ্রোথ কমে যাবে। মেন কথা হচ্ছে আমরা যদি এক একটা গাছ থেকে ট্যালিস পদ্ধতিতে আমরা প্রথম অবস্থায় গাছ লাগিয়েছি, গাছের দূরত্ব হচ্ছে আমাদের এখানে 1.5 ফুট করে দিয়েছি। তো আমরা প্রত্যেকটা গাছে পুরনো এবং নতুন ডাল মিলে মিনিমাম আমরা 4টে অ্যাপ্লাই করতে পারবো। 4টের বেশি আমরা 4টে কি 5টা, সর্বোচ্চ 5টা আর সর্বনিম্ন 3টে যদি রাখা হয় তাহলে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো অনেক বড় বড় হবে। এই যে এরকম যে ডালগুলো আছে এই ডালগুলো সব কর্তন করে দিতে হবে, এই ডালগুলো রাখা যাবে না। মেন হচ্ছে
ডাল কর্তন করলে বা ডাল যদি আপনারা ছাঁটাই করেন, তাহলে আমাদের উপরে হচ্ছে মিনিমাম আপনারা 3টে এবং সর্বোচ্চ একটা গাছের কথা বলছি, আমি খুঁটির কথা বলছি না। খুঁটিতে যদি বলেন তাহলে খুঁটিতে থাকে হচ্ছে 4টি গাছ। 4টি গাছে প্রথম বছরেই আপনারা 14 থেকে 15টা ব্রাঞ্চ অ্যালাউ করতে পারেন। আর ট্যালিস পদ্ধতিতে সর্বোচ্চ উপরে 3টে, সর্বনিম্ন 3টে এবং সর্বোচ্চ 4টে কি 5টে রাখতে পারেন। আর নিচে কোনো ধরনের ব্রাঞ্চ এখান থেকে এ পর্যন্ত কোনো অ্যালাউ করা যাবে না বন্ধুরা। আমরা এই কয়েকটা ব্রাঞ্চ রেখে দিয়েছি, এগুলো হচ্ছে আমাদের কিছু অর্ডার আছে, এই চারা করব, চারা করে এগুলো তার জন্য রাখা একমাত্র। তাহলে প্রথম পরিচর্যা হচ্ছে আপনার ঠিকঠাক মতো প্রুনিং করতে হবে, গাছটাকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসতে হবে। তো প্রুনিং কীভাবে করবেন, উপরের যে এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের আমাদের অলরেডি এখান থেকে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ কর্তন করা হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। এই ব্রাঞ্চগুলো ফেলে দিতে হবে, এগুলো রাখা যাবে না। এবং নিচের ব্রাঞ্চ, এই যে নিচের যে ব্রাঞ্চগুলো, এগুলো সিকেচার দিয়ে কেটে দিতে হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ কেটে দিতে হবে, না হলে কী হবে, খাদ্য খাবারগুলো ভাগ হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে অনেক ড্রাগন বাগান দেখা যায় যে আগাছায় পরিপূর্ণ, টোটাল গাছটাই আগাছায় পরিপূর্ণ। আগাছা যত হবে, ড্রাগন গাছ আপনার যে কোনো সবজি বাগান হোক বা যে কোনো বাগান হোক না কেন, সেক্ষেত্রে আপনার যে আমরা গাছে সার প্রয়োগ করি, সে সারের প্রায় 70% আপনার আগাছায় খেয়ে নেয় এবং 30% মাত্র খাবার গাছ সংগ্রহ করতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আগাছা দমন করা অত্যন্ত দরকার। আগাছা দমন আপনারা দুটো পদ্ধতিতে করতে পারেন। আমি একটা জৈব বলবো আর একটা অজৈব বলবো। জৈবর মধ্যে আপনারা মালচিং করতে পারেন বা তাঁবু দিতে পারেন। তো আপনারা মালচিং করতে পারেন, অথবা মালচিংয়ের পরিবর্তে এখানে যে কালো তাঁবু দেওয়া আছে, কালো তাঁবুটাও ইউজ করতে পারেন। আর রাসায়নিক উপায়ে আপনারা যদি করেন, দেখুন আমার যেহেতু প্রচুর বড় বাগান, সেক্ষেত্রে আমরা আমরা রাসায়নিক উপায়ে যে এই আগাছাগুলো দমন করেছি, সেটি হচ্ছে 1 নম্বর আপনারা দিতে পারেন প্যারাকুইট। এই প্যারাকুইটটা এগুলো সিস্টেমিক না, এটা হচ্ছে আপনার কন্টাক্ট হচ্ছে কি উপরে পড়বে, এই যে দেখতে পাচ্ছেন নন সিলেক্টিভ কন্টাক্ট হার্বিসাইড। এটা মাত্র স্পর্শ, মানে উপরেই কাজ করবে, ভিতরে কাজ করবে না। আর সঙ্গে আমরা দিয়েছি এখানে হচ্ছে অবতার, এখানে হচ্ছে এই অবতারগুলো এর সাথে দিলে যে চ্যাপ্টা ঘাস বা অন্যান্য যে ঘাসগুলো, সেগুলো আপনার নষ্ট হয়ে যাবে। অনেকে চা পাতা বাগানে সিস্টেমিক যে ফাঙ্গিসাইডগুলো ইউজ করে সেটা করতে পারে, তো আমরা করি না, কারণ আমার লেবার দিয়ে যেহেতু কাজ করতে হয়। সিস্টেমিক আপনার যদি গাছে পড়ে, তাহলে গাছ আপনার 8 থেকে 10 দিনের মাথায়, সিস্টেমিকের কাজ হচ্ছে পুরোপুরি সে শিকড়ের যে খাদ্য খাবার, শিকড়টা ড্যামেজ করে দেয় প্রথম অবস্থায়। আর শিকড় যদি ড্যামেজ করে দেয়, তাহলে আপনার টোটাল গাছটা 8 থেকে 10 দিনের মধ্যে মরে যাবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার গাছ অলরেডি এফেক্টেড। তাই আমরা সবসময় কন্টাক্ট যে ফাঙ্গিসাইডগুলো আছে, কন্টাক্ট ফাঙ্গিসাইড গাছে পড়লেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র সবুজ অংশটা পুড়ে যায়, আবার কয়েকদিনের মধ্যে হয়ে যায়। তো আপনারা অবশ্যই আপনার বাগান যত পরিমাণ আগাছা মুক্ত রাখতে পারবেন, ঠিক সেই পরিমাণ আপনার গাছ রোগ জীবাণুমুক্ত থাকবে। এবার বন্ধুরা, আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটি ড্রাগন গাছের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা। অনেক ক্ষেত্রে দেখা যায়, যেহেতু এখন শীতকাল, বিশেষ করে দিনের বেলায় প্রচুর পরিমাণ গরম, বিশেষ করে 10টা 11টার দিকে প্রচুর পরিমাণ গরম হয় এবং সন্ধ্যা হতে না হতে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে যায়। এই গরম এবং ঠান্ডায় গাছ নিজেকে অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না। সেক্ষেত্রে অনেক গাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঙ্গাস অ্যাটাক হয়। যেমন কিছু ক্ষেত্রে দেখা যায় যে মরিচা রোগ, হালকা ছোপ দাগ পড়ে যায়। আপনাদের দেখাচ্ছি, দেখুন এটি হচ্ছে কিন্তু মরিচা রোগ।
এই রোগগুলো আপনার সঠিক সময়ে যদি আমরা নির্মূল না করি তাহলে এটি বিশেষ করে এই জীবাণুটা সবসময় অ্যাক্টিভ থাকে। এটা যখনই গরম পড়বে, সানবার্নে এফেক্ট হবে, তখন গাছ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের যে কাজটা করা অত্যন্ত দরকার, আপনারা শীতের সময় 10 দিন অন্তর অন্তর করে ফাঙ্গিসাইড ইউজ করবেন। তো আমি ফাঙ্গিসাইড কী ধরনের ইউজ করি, একটা হচ্ছে জৈব ফাঙ্গিসাইড, যেটি দেখতে পাচ্ছেন এই ট্রাইকোডার্মা। তো বন্ধুরা, আমরা জৈব উপায়ে ট্রাইকোডার্মা, সিডোমোনাস এবং সঙ্গে কিছু পরিমাণ আমরা ওএসডি কম্পোজার এটা ইউজ করি। এটি আপনারা গাছের উপরে দেবেন। তবে এই ওএসডি কম্পোজার এবং ট্রাইকোডার্মা ইউজ করার পূর্বে মিনিমাম 6 থেকে 7 দিন পূর্বে আপনাদের গাছে কোনো রকম রাসায়নিক যে কীটনাশক, সেই রাসায়নিক কীটনাশক দেওয়া যাবে না। কারণ এটা যদি দেন তাহলে এর কার্যকারিতা সম্পূর্ণ কমে যাবে। যেহেতু এটা জৈব, এর ভিতরে অণুজীবগুলো ইনঅ্যাক্টিভ পর্যায়ে প্রথম অবস্থায় থাকে। এরা যখনই একটা পরিপূর্ণ পেশক বা আপনার কোনো একটা মাধ্যম পাবে, তখন এরা সজীব হয়ে উঠবে এবং সেখানে যদি কোনো ধরনের রাসায়নিক জিনিস পড়ে যায় তাহলে ওই অণুজীবগুলো মারা যাবে। এটা বিশেষ করে ট্রাইকোডার্মাটা আপনারা গাছের গোড়ায় ইউজ করতে পারেন, উপরে ইউজ করতে পারেন। তবে এটা সবসময় ইউজ করবেন বিশেষ করে একটু বিকেলের দিকে, যখন ছায়াযুক্ত স্থানে। এটা 12 থেকে 14 ঘন্টা আপনার সূর্যালোকের অনুপস্থিতিতে এটা ভালো কাজ করবে। আর এটা দেওয়ার পরে আপনারা 7 দিন পর্যন্ত কোনো ধরনের গাছে ভিটামিন বা কীটনাশক এগুলো কখনোই দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের শুধুমাত্র জৈব যে ছত্রাকনাশক তার উপর ডিপেন্ড করলেই চলবে না। এটি ধীরে ধীরে কাজ করে। এটি আপনারা যদি গাছে ইউজ করেন তবে গাছের লংজিভিটি অনেকটা বাড়ে। এটা হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ করে। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে গাছ প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যে রাসায়নিক ফাঙ্গিসাইডগুলো ইউজ করব সেটা আপনাদের সামনে বলছি। যেমন এটা হচ্ছে অ্যাভেঞ্জার গ্লো ফাঙ্গিসাইড। এটি কি করে, গাছকে প্রচুর পরিমাণ সবুজ রাখে। গাছের যে এটা হচ্ছে, এটি পুরোপুরি সিস্টেমিক ফাঙ্গিসাইড। এর মেন যে কম্পোজিশন হচ্ছে অ্যাজেস্টোব্রিন 88.5% এবং ম্যানকোজেব 66.7%। এছাড়া এর মধ্যে অন্যান্য যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট এবং পলিডাইমিথাইল সালফোনিক এবং কিছু পরিমাণ সোডিয়ামের উপাদানগুলো আছে। এগুলো বিশেষ করে পার ট্যাঙ্কিতে আপনারা 50 গ্রাম করে যদি দিয়ে দেন এবং সঙ্গে ভালো ধরনের অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পাউন্ড, যেটা অ্যান্টি ফাঙ্গাল, এই অ্যান্টি ফাঙ্গালটা আপনারা অবশ্যই ছত্রাকনাশক ওষুধের সাথে অবশ্যই দিয়ে দেবেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন, দেখুন, ট্যাবুকোনাজল 10%, এটা সালফার। এটা যদি দেওয়া হয় গাছের সবুজ অংশ ফিরে আসে। বিশেষ করে সালফারের ঘাটতির কারণে এটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া একটা চিরাচরিত যে ফাঙ্গিসাইড, এটা একদম কম দামের মধ্যে ভালো একটি মাল, ব্লাইটক্স, এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটা আপনারা 50 গ্রাম দিতে পারেন। এবং যে কোনো ওষুধের সঙ্গে আপনারা এই যে ফাঙ্গি, যে কার্বনডিজাম 50%, এটা আপনারা ইউজ করতে পারেন। আর অতিরিক্ত যখন গাছে বাড়াবাড়ি হয়ে যায়, বিশেষ করে বর্ষার সময় আমাদের প্রচুর পরিমাণ ফাঙ্গাস অ্যাটাক হয়, সেক্ষেত্রে সিনজেন্টা কোম্পানির স্কোর, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা ডাইফিনাকোনাজল এটার মূল উপাদান। এগুলো যদি দেওয়া হয় তাহলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। আর সবসময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে গাছকে আগাম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তুলতে পারেন তাহলে আপনার গাছগুলো বর্ষার সময় অতটা সামান্য কারণেই রোগব্যাধিতে আক্রান্ত হবে না। সেই জিনিসটা অবশ্যই আপনাদের দেখতে হবে। তা আমরা ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করলাম, পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নিয়মিত আপনারা গাছে জলসেচ দেবেন। নিয়মিত জলসেচ না দিলে অনেক সময় দেখুন আমাদের এইসব বাগানে, যেহেতু এখানে অনেকটা বর্ষার সময় জল জমে যায়, আমার ভিডিওতে অনেকটা খেয়াল করেছেন।
তার জন্য এটি আমাদের মাটি থেকে মিনিমাম প্রায় 2 থেকে 2.5 ফিট উপরে হওয়ার দরুন আমরা এখানে 10 দিন 15 দিন অন্তর অন্তর আমরা জলসেচ দিই। আপনারা যদি সঠিক সময়ে জলসেচ না দেন তাহলে যে এই যে গাছের যে কুশিগুলো আছে বা গাছের যে ব্রাঞ্চগুলো আছে এগুলো ঠিকঠাক মতো বৃদ্ধি পাবে না। তো অবশ্যই আপনারা জলসেচটা দেখবেন। আর জলসেচ দেখার জন্য আপনারা কি করবেন, দেখবেন মাটি হালকা ভিজা আছে নাকি। দেখুন আমাদের মাটি অলরেডি এখনও ভিজা, দেখুন দলা পেকে যাচ্ছে। এটা আপনারা গাছের গোড়াটা একটু খুঁচিয়ে দেখবেন, না দেখলেই সমস্যা। গাছের গোড়া হালকা ভিজা ভিজা থাকা দরকার, হালকা শুধুমাত্র। আবার অতিরিক্ত জল দেবেন না, অতিরিক্ত জল দিলে গাছের যে শিকড়টা ড্যামেজ হয়ে যাবে। আর বন্ধুরা 5 নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভারী ধরনের খাবার। এখনের যে খাবারটা আপনি ড্রাগন গাছে প্রয়োগ করবেন সে খাবারটাই গাছ সংশ্লেষ করে আজ থেকে 2 থেকে 2.5 মাস পর ফল প্রদান করবে। এখনই যদি আপনারা সঠিক পরিমাণ সঠিক খাদ্য দেন তাহলে গাছ সুন্দরভাবে গ্রোথ নেবে এবং গাছ ফুল ফল আনতে সহায়তা করবে। তো এখন বিশেষ করে শীতের সময় আপনারা কি খাবার দেবেন? খাবার অবশ্যই মাসে অন্তত পক্ষে একবার করে রাসায়নিক সার ইউজ করবেন যারা রাসায়নিক পদ্ধতিতে চাষ করেন। আর রাসায়নিক সার এখন যেহেতু ভেজিটেটিভ গ্রোথ অতটা প্রচুর পরিমাণ হচ্ছে, তো আপনারা এই মুহূর্তে এনপিকে বা 10-26 বা ডিএপি এগুলো দিতে হবে। এবং সঠিক সময়ে যদি খাবারটা দেন, সঠিক সময় বলতে ধরুন গাছে অনেক গাছের ক্ষেত্রে অনেকে আমাকে ছবি পাঠায় যে সমস্যাটা হয় যে গাছে কয়েকটা ব্রাঞ্চ বেরিয়েছে, গাছের ব্রাঞ্চ ওই আপনার 7 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাওয়ার পর গাছের ব্রাঞ্চের গতি থেমে গেছে। এটার মূল কারণ হচ্ছে খাদ্যের অভাব, জলসেচের অভাব এবং প্রুনিংয়ের অভাব। সঠিক সময়ে সঠিক টাইমে যদি সব কাজ করা যায় তাহলে গাছ আপনাকে ফল আনতে সহায়তা করবে, গাছে ফল আসতে সহায়তা হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে ভাবে যে ড্রাগন গাছ করলেই কোনো পরিচর্যা ছাড়াই সে ফল দেবে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা না, সত্যি কথাই বলতে পারেন। কিন্তু গাছকে যদি সঠিকভাবে খাদ্য প্রদান করা যায় তাহলে গাছ যে পরিমাণ ফল দেবে এবং গাছ বিনা ট্রিটমেন্টে সে পরিমাণ ফল দেবে না, তার থেকে প্রচুর পরিমাণ ফল কম পাবেন। এবার 6 নম্বর পয়েন্টটা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণ। ড্রাগন গাছের ক্ষেত্রে পোকামাকড় বলতে একটা পোকা বেশি অ্যাটাক করে, সেটি হচ্ছে আপনার এই যে ড্রাগন গাছ যখন ছোট থাকে বিশেষ করে কুশিগুলো বের হয়, সেটা হচ্ছে আপনার জাপ পোকা প্রচুর পরিমাণে অ্যাটাক করে। এটা ফুলের সময় অ্যাটাক করে। এবং আরেকটা পোকা প্রচুর পরিমাণে অ্যাটাক করে, সেটা হচ্ছে লেদা পোকা। যেহেতু আমি নিয়মিত এখানে ওষুধ এবং অন্যান্য জিনিসগুলোর ট্রিটমেন্ট করি, তা আমার বাগানে এটা খুবই কম দেখা যায় না বলে চলে। তো আপনাদের গুঁড়া পাকার জন্য আপনারা যেটা ইউজ করতে পারেন সেটি হচ্ছে স্টার। এটি খুবই ভালো কাজ করে। এটি জাপ পোকা, চুষি পোকা এগুলো খুব সুন্দরভাবে দূর করে। আর এছাড়া অল ইন ওয়ান আপনারা একটা ইউজ করতে পারেন জুপিটার। এটা ভিটামিনেরও কাজ করে। এটা লেদা পোকা থেকে শুরু করে জাপ পোকা, লেদা পোকা সব ধরনের পোকাগুলো এটা নিয়ন্ত্রণ করে। এছাড়া সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ ইউজ করতে পারেন। আরও অন্যান্য ধরনের ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন এই লেদা পোকার জন্য, গুঁড়ি পোকার জন্য এটা। আর আরেকটা মাঝে মাঝে অ্যাটাক হয়, অনেক সময় দেখা যায় যে গাছের যে সবুজ ক্লোরোফিলযুক্ত অংশগুলো সেগুলো কোনো একটা কিছুতে খেয়ে নিয়েছে, সেটা হচ্ছে মাকড়নাশক ওষুধ আপনারা দিতে পারেন। এবার বন্ধুরা আমরা 7 নম্বর যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে ড্রাগন গাছ বেড়ে ওঠার জন্য বা তার সুস্থ স্বাভাবিক গ্রোথ রাখার জন্য আমাদের অনুখাদ্য প্রয়োগ করতে হয়। আপনারা অনুখাদ্য অনেক ধরনের বাজারে পেয়ে যাবেন, ফার্টিলাইজারের দোকান পেয়ে যাবেন। তা কম দামের মধ্যে যেটা বেশি কার্যকারী অনুখাদ্য সেটা হচ্ছে ট্রাস্কো 5। এই ধরনের এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে। এর মধ্যে যেটা অনুখাদ্যগুলো জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
কিছু কিছু ক্ষেত্রে মনোবেডিনিয়াম যে উপাদানগুলো আছে এগুলো ভালো কাজ করে। আপনারা ট্রাস্কো 5 ইউজ করতে পারেন। এছাড়াও বাজারে আপনারা মুবোবিন নামক যে অনুখাদ্য সেগুলো পাবেন। এছাড়া আমরা আরেকটা অনুখাদ্য প্রয়োগ করি, সেটি হচ্ছে আপনার এটা শিবশক্তির একটি ভালো অনুখাদ্য। এই অনুখাদ্যগুলো গাছে অত্যন্ত পক্ষে মাসে একবার করে প্রয়োগ করবেন। একবার প্রয়োগ করলেই গাছের যে অন্যান্য যে ঘাটতি, সেই ঘাটতিগুলো পূরণ হবে, গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। বন্ধুরা, এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব 8 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে ভিটামিন। দেখুন, আমাদের খাদ্য খাবারের পাশাপাশিও আমরা গাছকে যদি এক্সট্রা ভিটামিন দিই, ভিটামিন দিলে কি হবে, গাছের গ্রোথটা আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। সেটা অতি অল্প মাত্রায় প্রয়োগ করা উচিত। আপনারা ভিটামিন দিতে পারেন এখানে গাছের গোড়ার বা উপরে, এটা দিতে পারেন। এটা ভিটামিনের মধ্যে পড়ে না, এটি মাটির মধ্যে থাকে, এতে মাটিতে অনেক সময় কম থাকে। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড দিতে পারেন বা ফলবিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড। এটা গাছের গোড়া এবং গাছের উপরে দুটোই পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন। এটা যদি দেওয়া হয় গাছ ঘন সবুজ থাকবে। আর আমরা বিশেষ করে ইউজ করি শিবশক্তির ভিংরোল। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, ফলবিক অ্যাসিড এবং অন্যান্য থাকে খাজানা। এই দুটো কম্পোজিশন খুবই দুর্দান্ত কাজ করে কম দামের মধ্যে। এছাড়া আপনারা প্রয়োগ করতে পারেন ক্রেজি, এটি হচ্ছে বায়ো স্টিমুলাস। এটি খুবই দুর্দান্ত কাজ করে, একদম খেজুর গুঁড়োর মতো গাঢ় একটি উপাদান। তো এগুলো মাসের মধ্যে অন্ততপক্ষে একবার ইউজ করবেন, আর ফলের সিজনে প্রচুর পরিমাণে ইউজ করবেন। তো আমাদের সব কিছু দেওয়ার পরও আরও কিছু ট্রিটমেন্ট করা অত্যন্ত দরকার, যেমন তরল জৈব সার। সেটি আমরা তরল জৈব সার বিশেষ করে যে জিনিসগুলো করি সেটি হচ্ছে দুটো করি, একটা হচ্ছে রাসায়নিক, একটা হচ্ছে জৈব। রাসায়নিকের মধ্যে আমরা আসি এনপিকে। দেখতে পাচ্ছেন এটা এনপিকে 19-19, এটা ওয়াটার সলিউবল। এটা 50 গ্রাম করে পার আপনার ট্যাঙ্কিতে ইউজ করবেন। এটা যদি ইউজ করেন তাহলে গাছের যে এক্সট্রা উপরও খাদ্য পাবে এবং নিচেও খাদ্য পাবে, তাহলে গাছ যৌথভাবে বেড়ে উঠবে। এছাড়া জৈব আপনার ফাঙ্গিসাইড, জৈব তরল সারের মধ্যে আমরা আরেকটা ইউজ করি, সেটি হচ্ছে গরুর গোবর, কাঁচা গোবর। আমরা 50 লিটার জলে মিনিমাম 20 থেকে 25 কেজি গোবর, একদম কাঁচা গোবর, সঙ্গে যে গরুর যে রেচন পদার্থ বা ইউরিন, সে জিনিসটা আমরা দুটো কম্বিনেশন করে 8 থেকে 10 দিন পচিয়ে এটাকে আরও ওর সাথে 30 থেকে 35 লিটার জল এবং তারও বেশি মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আপনি হাফ লিটার কি 1 লিটার দিতে পারেন, তাহলে অন্যান্য কোনো ধরনের রাসায়নিক সার আর দরকার হবে না। এটি একটি উন্নত শক্তিশালী সার হিসাবে কাজ করবে। তো বন্ধুরা, 10 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছে সানবার্নের এফেক্ট বা প্রভাব পড়ে। সানবার্ন প্রতিরোধ করার জন্য অনেকে অনেক রকম ট্রিটমেন্ট করে থাকেন। আমি সবচেয়ে সহজ উপায় বলবো, আপনারা যদি কম দামি যে ফাঙ্গিসাইডগুলো, বিশেষ করে ডাইথেন M45, এটি 1 কেজির দাম পড়ে 300 থেকে 350 টাকা, অথবা রেডোমিল গোল্ড, এই ফাঙ্গিসাইডগুলো আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর পার ট্যাঙ্কিতে 150 গ্রাম করে ওই সলিউশনটা, যেটা M45 কম দামি ফাঙ্গিসাইড, যেটা গুঁড়ো ডাস্ট পাউডার, সেটি নেবেন। এবং সঙ্গে নেবেন মাঠে ছিটানো যে চুন, আপনারা নিতে পারেন রিগেনও নিতে পারেন, রিগেনটা ভালো কাজ করে। রিগেন নিয়ে নেবেন আপনারা 100 গ্রাম। এই দুটো কম্বিনেশন ভালো করে ট্যাঙ্কিতে গুলিয়ে আপনারা যদি গাছে ইউজ করেন, তাহলে এর উপরে একটি পাতলা আস্তরণ পড়বে। মানে বলতে পারেন গাছটা পরিপূর্ণ ঢেকে যাবে একদম ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত। এবং যে পাশে বেশি পরিমাণ সূর্যালোক পড়ে সে পাশে ভালো মতো আপনারা এটি গাছকে চান করিয়ে দেবেন। চান করানোর পর
যখন শুকিয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটি লেয়ার পড়ে গেছে। লেয়ারটা যখন পড়ে গেছে তখন এটা আর সানবার্নে এফেক্ট হবে না। এটা দুটোভাবে কাজ করবে। এক হচ্ছে একটি শক্তিশালী ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে, যেহেতু আপনি চুনটা মিশিয়েছেন, এবং যে সূর্যালোকটা ওইখানে পড়ে রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে এটা চলে যাবে। এছাড়া অনেকে অনেক রকম ইউজ করে। আরেকটা হচ্ছে গ্রিন মিরাকেল, এটা আমি গত বছর দিয়েছিলাম, খুব একটা ভালো রেজাল্ট পাইনি, তবু এটা আপনারা দিতে পারেন। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে এখানে পাতলা পাতলা করে ড্রাগন বাগানের মাঝখানে ধইঞ্চা গাছ, যেটা নাইট্রোজেন সংবন্ধনকারী যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা চাষ করতে পারেন, তাহলে সেটা ছায়া প্রদান করবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। শীতের আলোচনাগুলো আমরা করলাম। এই শীতের যে ট্রিটমেন্টটা বললাম সেটা অবশ্যই আপনারা যদি গাছে প্রয়োগ করেন তাহলে গাছে শক্তিশালী হবে এবং গাছ অতি দ্রুত মরশুমের প্রথম দিকেই ফল ফুল নিয়ে আসবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।